খোকসা ওসমানপুর ইউনিয়নে ৩৭ নং দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের মধ্য দিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এতে করে চিন্তিত অভিভাবক এবং শিক্ষার্থীরা। অত্র বিদ্যালয়ের ৩০০-র কাছাকাছি শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে একজন শিক্ষকের বদলির কথা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে অভিভাবকবৃন্দরা। এতে করে মাত্র ৩ জন শিক্ষক বাকি থাকে। এই ৩ জন শিক্ষক দ্বারা ৩০০-র কাছাকাছি শিক্ষার্থীদের পাঠদানে অনেক দুর্বিষহ বিষয় হয়ে যাবে বলে অভিভাবকরা আমাদেরকে জানান। বিস্তারিত রয়েছে ভিডিওতে। সবাই 18 পৃষ্ঠা বের করো। সিংহ আর ইঁদুরের গল্প পড়াবো। সিংহ আর ইঁদুরের গল্প তোমরা কি কখনো শুনেছো? শোনা নাই। এখন আমি তোমাদেরকে সিংহ এবং ইঁদুরের গল্প পড়াবো, তাই না? সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। আমি দেবীনগর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসাবে বহুদিন দায়িত্ব পালন করছি। এই স্কুলে আমি 1 একর 6 শতক জমি দান করেছি, কিন্তু আজ পর্যন্ত এখানে 8টা থেকে 9টা পোস্ট খালি। মাত্র 2-3 জন শিক্ষক দিয়ে এনারা পরিচালনা করছেন। আমি বহুবার টিউনো মহোদয়, ইউনো, তারপরে আপনার এডুকেশন অফিসার, তারপরে আপনার বহু জায়গা তদবির করি, উপজেলা চেয়ারম্যানের কাছে তদবির করি যে আমার স্কুল, এক স্কুল থেকে 3টে স্কুল ছাত্র চলছে। এই স্কুল থেকে এখন ছাত্র 273 ছিল, এখন শিক্ষকের অভাবে চলে এসছে 285 আপ। হ্যাঁ, কমতেছে। শিক্ষক যদি না থাকে তাহলে আপনার তো ছাত্র এখানে দেবে না। আবার শুনতে পাচ্ছি যে প্রাপ্ত হেডমাস্টারকে, আবার যে দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার আছেন সেও নাকি আবার ট্রান্সফার চলে যাচ্ছে। তাই শিক্ষক হচ্ছে 2 জন। তো 2 জন শিক্ষক আপনার 250 জন ছেলেপেলে লেখাপড়া শেখাবে, এখানে তো ছেলেপেলে থাকবে না, অটোমেটিক তালা পড়ে যাবে। তো এই সাহেবের কাছে আমার দাবি, স্কুল না চালায় এখানে তালা মারি দিয়ে যাক। আমার স্কুল চালানোর দরকার নেই, আমরা এখানে খেলাধুলো করি, তা আর কী করবো। আমি স্বাধীনতা যুদ্ধের একজন অবসরই বলা চলে, অবসর সেনা পিলাস, স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। এখন বর্তমানে আমি বাড়িতে বসায় আছি। তো এই যে স্কুলের যে বেহাল অবস্থা, প্রায় অনেক লোক, অনেক কর্মকর্তা, শিক্ষা অফিস থেকে ইউনো সাহেবরা আসেন। আমাদের 200-র উপরে, 270, 75, 50 এরকম ছাত্র। এই ভবনগুলো অনেক আগে এরা পরিত্যক্ত করেছে। তারপরেও আমরা বিভিন্ন সাইডে ছাবড়া টাবড়া করে পাটি পেরে আমরা এলাকাবাসী স্বার্থের সাথে একত্র হয়ে এদেরকে শ্রেণীকক্ষ, আবার যাদের অর্থ করি আছে তারা করছে কি বিভিন্ন স্কুলে এদের ছাত্রদের মানে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এটা কখনো আশা করি না। এত বড় স্কুল, এত ছাত্র ছাত্রীর সংখ্যার পরেও ঝোড় জঙ্গলের ভিতরে বহুতল একটা ভবন করে রাখেছে, যেখানে ছাত্র নেয়। এখানে 69-70 সালের স্কুলটা নির্মিত, কিন্তু আজকে এখানে কারোরই কোনো দৃষ্টি বা কোনো নজর পড়েনি। আমরা অনেক বলেছি, আমাদের গ্রাম থেকে যারা এই যে জমি দান করেছেন, 1 একর 3 শতক জমি দান করেছেন, এরাও অনেক বলেছে, কিন্তু কোনো কাজ হয়নি। ছিন্ন ভবন আগেই পরিত্যক্ত করে গেছে। তার ভিতরে আরেকটা জ্বালা হলো শিক্ষকের কমতি। 7 জন শিক্ষক, সেই জায়গায় 4 জন আছে, আর একজন পোস্টিং হয়ে যাবে। তো এই যে পোস্টিং হয়ে যেখানে সংখ্যাই পরিপূর্ণ হয়নি, সেখানে পোস্টিং আসে কি করে? তো আমরা তাহলে আমাদের যারা বাচ্চা কাচ্চারা আছে, কোমলমতি শিশুরা যারা আছে, এদেরকে আমরা নিয়ে যাই, এদেরকে পড়ালেখা করাবো না? আপনারা আপনাদের শিক্ষকদের নিয়ে যান, যেখানে খুশি সেখানেতে আমরা স্কুল তালা বন্ধ করে রাখি।
কারণ এই জরাজীর্ণ স্কুলের ভিতরে আমাদের এই কোমলমতি শিশুদেরকে আমরা দুর্ঘটনায় কবলিত করতে পারবো না, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণ করা, কিন্তু সেগুলো আপনাদের দায়িত্ব থেকে সেগুলো আপনারা করছেন না। এটা আমাদের দুঃখ যে স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তভাবে আমাদের বাচ্চারা সুন্দরভাবে হাসি খুশি নিয়ে তারা পড়ালেখা করতে পারবে না। আগেই আপনারা বাউন্ডারির একটা বিল দিয়েছে, যেখানে ভবন নেই সেখানে আমরা বাউন্ডারি কি করব। আমাদের শিক্ষক নেই সেখানে আমরা বাউন্ডারি কি করব। শিক্ষক না দিয়ে কখনো আমরা শিক্ষক এখান থেকে যেতে দিব না। যদি দিতেই হয় এই স্কুল আমরা তালাবদ্ধ করে দেব, কোনো রকম খুলতে দেব না। দেখি কে আছে খোলে। আমাদের শিক্ষকের সবচাইতে বড় প্রয়োজন। এক সময় জানেন একজন শিক্ষক ছিল রাজু, সাবেক চেয়ারম্যান, আমাকে বলল, চাচা আপনি তো বাড়িতে বসে আছেন, প্লিজ ওর সাথে একটু পড়ান না ছেলে মেয়েদের। আমি 9টা মাঠ পড়িয়েছি। একজন শিক্ষক, তার সাথে আমি গাইডেড হয়ে আমি একা পড়াইছি। এই স্কুলের 4 জন শিক্ষক মাত্র, আর হচ্ছে একজন যদি চলে যায়, তো আমার ছেলে মাত্র শিশু আনেতে ভর্তি করলাম, তো 4 জনের থেকে যদি একজন চলে যায় প্রধান শিক্ষক, তো আমাদের ছেলে পেলে কিভাবে মানুষ হবে? এদের মানুষ করার দায়িত্ব অন্তত পক্ষে শিক্ষকেরই। আর সেই শিক্ষক যদি, ভালো শিক্ষক যদি চলে যায় এই প্রতিষ্ঠান থেকে, এই প্রতিষ্ঠানে কি কোনো উন্নতি হবে না অবনতি হবে? তো আমরা সবাই চাই স্যারটা এখানে থাকে যাক। শিক্ষক বদলি করে দেয়, তাহলে আমরা এইভাবে আমার ছেলেবেলে এই জায়গায় আমরা লেখাপড়া করাবো না, এই জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায় লেখাপড়া করাবো। এখান ভালো থাকবে না। যদি একজন এই স্কুলের দায়িত্ব নেয় তাহলে থাকে দুজন যদি একজন ফ্রিতে যায় একজন পড়ে যায় তাহলে তো আমাদের সময় দিতে পারবে না, আমরা পড়তে পারবো না। তখন আমাদের সামনে বৃত্তি পরীক্ষা রয়েছে, তো আমরা ভর্তি না পড়ে আমরা তো বৃত্তি পাবো না। সেই ধরনের বলতে মাহবুব 220 জন ছাত্রছাত্রী আছে, এর ভিতরে 4 জন শিক্ষক। এখন একজন আমাদের কিভাবে সময় দিবে? আমরা এবার বৃত্তিতে উঠবো, আমাদের সময় দেওয়ার জন্য আরও শিক্ষক প্রয়োজন। মাহবুব স্যারকে যেতে দেওয়া যাবে না। আমার নাম মোসাম্মদ জাইন খান, আমি 37 নং দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমরা মাহবুব স্যারকে যেতে দিতে পারবো না। মাহবুব স্যার চলে গেলে আমরা বৃত্তি পাবো না। মাহবুব স্যার আমাদের অনেক ভালোবাসে, মাহবুব স্যার চলে গেলে আমাদের খুব খারাপ লাগে। মাহবুব স্যার চলে গেলে আমরাও চলে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, 37 নং দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আদেশ হয়েছে এটা জানা নেই, তবে হয়েছে নির্বাচিত হয়েছে। এটা তো আসলে আমার বিষয় না, সেটা তো বুঝবে হচ্ছে শিক্ষা অফিস অথবা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে তারা। তিনি হচ্ছে সাময়িকভাবে বরখাস্ত আছে, নাম কি হলো কামরুজ্জামান শরীফ স্যার। আমার 37 নং দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমাদের বিদ্যালয়ে পোস্ট আছে মোট 7টা, যার মধ্যে একজন প্রধান শিক্ষক উনি সাময়িকভাবে বরখাস্ত আছেন। আমরা এখানে মোট কর্মরত আছি 4 জন। এর মধ্যে একজনের বদলি আদেশ হয়েছেন, এখন যাওয়ার পথে। তো এমতো অবস্থায় আমরা 3 জন কর্মরত আছি। আমাদের বিদ্যালয়ে 220 জনের উপর শিক্ষার্থী রয়েছেন। আসলে আমাদের গ্রাম, যে গ্রামে আমরা স্কুলে আসি, এই গ্রামটা আসলে একদমই রুট এলাকা। এখানে 250 জন বা 220 জনের উপর ছাত্রছাত্রীদের 3 জন শিক্ষক পাঠদান দেওয়া খুব কষ্টসাধ্য। এরই মধ্যে আবার বৃত্তির কার্যক্রম শুরু হয়েছে। তাই আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে শিক্ষকের সংকট নিরসনের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিদ্যালয়ের শিক্ষক সংকট এ ব্যাপারে আমাদের ডিপিও স্যার, টিও স্যার সবাই অবগত আছেন। তো ইতিমধ্যে আমাদের আরেকজন শিক্ষক যে বদলি হয়েছেন, অবশ্যই স্যারের অবগত আছেন তারা।
তারা যেটা ভালো মনে করেছেন তারাই করেছেন, সেটা তাদের আসলে ব্যাপার। আর আমরা যেহেতু সহকারী শিক্ষক এখানে কর্মরত আছি, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব পাঠদান করা, আমাদের মতন আমরা পাঠদান করব। এ বিষয়ে খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম আমাদেরকে জানান, ওখানে চারজন তো, ওখানে চারজন তো, যতক্ষণ পর্যন্ত আর একজন না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আর যিনি আবেদন করেছে উনি উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা। এই নিয়ম, যতই বদলির আবেদন করুক না কেন উনি উঠতে পারবে না। এ বিষয়ে জানতে চাওয়া হয় উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে। না আমি এই পর্যন্ত শুনিনি এরকম কিছু। প্রাথমিক শিক্ষা অফিসারও কিছু শেয়ার করেন নাই। এটা মেইনটা কি, মানে প্রাথমিক শিক্ষা অফিসার যদি ধরেন বোধ করে যে এরকম ধরনের কোনো জটিলতা, হয়তো আমার সাথে শেয়ার করবেন, তখন আর কি বলতে পারবো আমি।